আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, কমে আসবে লোডশেডিং। সোমবার সিপিডি আয়োজিত সেমিনারে এই কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি আরও বলেন, জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সৌর বিদ্যুতের বিকল্প দেখছে না সরকার। তাই এই খাতে বিনিয়োগের জন্য বেসরকারি উদ্যোক্তাদের জমি দিয়ে সহায়তা করার পরিকল্পনা করছে সরকার। এ সময় ব্যাটারি সহ নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জামে কর ছাড়ের দাবি জানান খাত সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি সংকট আরো তীব্র হয়েছে। তাই জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির আলোচনা জোরালো হচ্ছে সব মহলে। বেসরকারি সংস্থা সিপিডি বলছে 2030 সাল নাগাদ 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য আছে সরকারের। কিন্তু ভূমি অধিগ্রহণ, ডলার সংকট ও আমলাতান্ত্রিক জটিলতা সেই পথে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। সংস্থাটি বলছে, অন্তর্বর্তী সরকারের সময়ে 31টি সৌর প্রকল্প বাতিল হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে প্রায় $6 বিলিয়ন বিনিয়োগ। Logistical challenge, infrastructural challenge, also the fiscal incentive related challenge or the financial challenges for the Chinese investors that we have tried to address there. সেমিনারে সৌর বিদ্যুৎ সহ বিকল্প জ্বালানি খাত শক্তিশালী করতে কর ছাড় ও বিনিয়োগে সরকারি নীতি সহায়তার দাবি জানান ব্যবসায়ী ও খাত সংশ্লিষ্টরা। সোলার এবং ব্যাটারি বিষয়ে আমদানির ক্ষেত্রে একটা অ্যাক্সেস টু ফাইন্যান্স ভেরি ইম্পর্টেন্ট। আমরা পলিসি সাপোর্ট পাবো না, তখন আসলে আমাদের গার্মেন্টস চাকরি বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না। These industrial clusters can be utilized for a PPP basis of solar power generation. এইভাবে সরকারি জমিতে বেসরকারি অর্থায়নে এবং বেসরকারি ইনভেস্টরদেরকে এনে দিয়ে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে আমরা ইন্ডাস্ট্রিয়াল স্কেল সোলারের গ্রোথ দেখতে চাই। এ সময় জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতি অনেকটা উন্নতি হবে। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছু পাওয়ার জেনারেটর তারা আপনি পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমরা এখন তো বলে 1200 মেগাওয়াট দামছে লোডশেডিং শুরু হচ্ছে, তখন আমি হয়তো 800 মধ্যে নিয়ে লোডশেডিং থাকবে। মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের জেরে জ্বালানি তেলের আমদানি খরচ $2 বিলিয়ন বেড়েছে, আর বিদ্যুৎ খাতে সরকারের বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে 56,000 কোটি টাকা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।